अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा अलाया अन अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम निअमतानि मक़बूनुन फ़ीहिमा कसीरुम मिनन नास अस्सिहतु वल फ़राग़। सम्मानीय मस्जिदे उपस्थिति, समस्त प्रशंसा समस्त हामद तारीफ সেই রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে আজকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে জামাতে হাজির হওয়া তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই ছোট্ট একটা ভাষায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সেই রব্বুল আলামিনের প্রেরিত দূত, যেই মহামানব তার উম্মত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিনতম শাস্তি থেকে নাজাত পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুখময় স্থান জান্নাত লাভ করতে পারে, এই আশায় আমাদেরকে হকের পথ পরিষ্কারভাবে এবং বাতিলের পথও পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন সেই মহানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনার সম্মুখে সূরা তাহরিম 6 নম্বর আয়াতের সামান্য একটি অংশ পাঠ করেছি এবং সহিহ বুখারী 6412 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আপনার সম্মুখে আলোচনা করতে চাই, সেই বিষয়ের নাম মূলত এরকম হতে পারে যে আমরা পূর্বে কিছু আমাদের জ্ঞান অর্জন করা আছে, পূর্বে আমাদের কিছু হাদিস জানা আছে, কিছু আয়াত জানা আছে, কিন্তু সে আয়াত ও হাদিসগুলো আমরা এরকমভাবে পালন করে থাকি যাতে এটা মনে হয় যে আয়াত ও হাদিস আমরা জীবনেও কোনো দিন শুনিনি, অথচ প্রতিটি মুসলমান এই আয়াত ও হাদিস জানে কিন্তু মানার দিকে তার 1%ও নেই। সে আয়াত ও হাদিস কি? সে আয়াত ও হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই একটু স্মরণ করে দিতে আপনাদের চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণেরা, হে মুমিন মুমিনারা, হে ওই সমস্ত মানুষেরা যারা তোমরা নিজেদের আত্মাকে, নিজেদের খায়সাতকে আল্লাহর সামনে সঁপে দিয়েছ, যারা আল্লাহকে বিশ্বাস করেছ, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ও আনফুসাকুম, তুমি নিজে, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দায়িত্ব বোঝালেন, আমাদের একটি আদেশ করলেন। আদেশটি হলো এই যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, আমার নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস করেছো, আমার লিখে দেওয়া তাকদীরকে বিশ্বাস করেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, এক কথায় যারা তোমরা নিজেদেরকে মুমিনা দাবি করো, তাদেরকে আল্লাহ আবার স্মরণ করে দিতে বলছে যে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে প্রথমত যারা ঈমান আনে, প্রথমত যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা এই আকীদা নিয়েই বিশ্বাস করে যে আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনে আল্লাহর সুখময় স্থান জান্নাত লাভ করতে চাই। এরপরেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিনতম জাহান্নাম এর আগুন থেকে নিজেকে বাঁচাও।
প্রথম একটা অংশ আপনি নিজেকে বাঁচালেন, এর পরের অংশ বলছেন ওয়ালাইকুম, তুমি নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সন্তান যেগুলো আছে, তোমার ভাই বোন যারা আছে, তোমার পিতামাতা যারা আছে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, এদেরকেও বাঁচাও। কি থেকে বাঁচাবে? তো সেই কঠিন জাহান্নাম থেকে। একটু আমাদের মধ্যে লক্ষ্য করে দেখি তো, আমরা এই আয়াতের উপরে কতটা আমল করে থাকি। কথার দরুন কোনোদিন রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে একটা আগুন জ্বলছে, এমন কোনো পাগলকে আপনি দেখেছেন জেনে শুনে সে আগুনে ঝাঁপ দিতে? দেখেননি। যদি কোনো পাগল সে আগুনে ঝাঁপ দিয়ে দেয়, তো এমন কোনো ভালো মানুষকে দেখেছেন যে সেই পাগলটাকে আগুন থেকে বের করেনি? আমার সন্তান, আমার ভাই, আমার পিতামাতা, আমার প্রতিবেশী যদি আগুনে পড়ে যায়, আমার যতটা ক্ষমতা আছে, যতটা ক্ষমতা দিয়ে তাকে বাঁচানোর আমার যতটা ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা খরচা করে হলেও ওই ব্যক্তিকে বাঁচাবো, কারণ সে আগুনে পুড়ে মারা যেতে পারে। কিন্তু আপনার কি মনে হচ্ছে ওই যে আগুনে পুড়ছে কয় ঘন্টা পুড়তে পারে? 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা বেশি পুড়তে পারে না, কারণ 1 ঘন্টার পরে সে মারা যাবে। 1 ঘন্টা পুড়তে পারে না, জোরে আপনি ভেবে নিতে পারেন 1 ঘন্টা ধরে পুড়ছে, কিন্তু এরপরে কী হবে তার? এরপরে কিন্তু স্যার কোনো কষ্ট ভোগ করবে না, কারণ মারা গেছে। মারা যাওয়ার পরে লাশকে পুড়িয়ে দেন আর যাই করেন, তার কোনো যায় আসে না। তাহলে যেই লোকটা আপনার কেউ হয় না, যেই লোকটা নিয়ে আপনার সামান্য কোনো উপকারও হবে না, সেই লোকটা যদি দুনিয়াতে আগুনে পড়ে যায়, দুনিয়াতে পানিতে ডুবে মারা যাচ্ছে, আপনি তাকে বাঁচানোর জন্য আপনার সমস্ত ক্ষমতা চেষ্টা করে দিয়েও তাকে একটু বাঁচাবেন। এটা আমার মানবিকতা। আমি মানুষ, এতটা দয়া আমার মধ্যে আছে, আমি বাঁচাবো। কিন্তু একবার ভেবেছেন সেই আযাবের কথা? একবার ভেবেছেন সেই জাহান্নামের কথা? একবার ভেবেছেন আল্লাহর হিসাবের কথা, যেখানে আপনার চুল পরিমাণ যদি গুনাহ করে থাকেন, সেই গুনার ফল আপনাকে ভোগ করতে হবে। যে দিনের হিসাব দুনিয়ার 50,000 বছর যদি আপনি পার করেন, আপনি জাহান্নামের একটি মাত্র দিন পার করলেন। তার মানে আপনি দুনিয়াতে 50,000 বছর যদি আগুনে পুড়েন, জাহান্নামের হিসাবে, কিয়ামতের হিসাবে আপনি দুনিয়াতে মাত্র একটি দিন আগুনে পড়লেন। অথচ এই আগুনে একটি সীমা আছে, আপনি এত দূর গিয়ে মারা যাবেন। এই আগুনের প্রখরতা অনেক কম সেই জাহান্নামের প্রখরতা থেকে, যে জাহান্নামের প্রখরতা 69 গুণ বৃদ্ধি করা হয়েছে এই দুনিয়ার আগুন থেকে। আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি? সে আগুন থেকে আমাকে কে বাঁচাবে? সে আগুন থেকে আমি নিজে বাঁচতে পারবো? কোনো দিন নয়। আমরা যেভাবে আমল করে চলছি, আজকের মুসলিম সমাজ যেভাবে ইসলামকে পালন করে চলছে, আপনার কি মনে হয়, আমাদের কি মনে হয় যে আমাদের এই সামান্য পরিমাণ আমল আল্লাহর কঠিনতম আযাব থেকে বাঁচাতে পারবে? যদি বাঁচাতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না বাঁচাতে পারে তাহলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিনতম আযাব থেকে বাঁচতে। তা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদারদেরকে ডাক দিয়েও বলছেন, হে আমার মুমিনরা, যারা আমার উপর বিশ্বাস করো, তোমরা প্রথমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ সেদিনকে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এমনকি তুমি যদি কোনো ভালো কাজ না করে থাকো, তুমি নিজেও কোনো চেষ্টা করে সে আগুন থেকে বের হতে পারবে না। তোমাকে কেউ বের করতে আসবে না এবং তুমি নিজেও চেষ্টা করে বের হতে পারবে না। অতএব সে আগুন থেকে তুমি দুনিয়াতে বেঁচে থাকার উপকরণ সেই দুনিয়াতেই তারা আমল করে যাও, যাতে করে সেদিনই তোমাকে জাহান্নামে না যেতে হয়। এরপরে তোমার পরিবার পরিজনকে একটু সাবধান করো, যাতে করে তারাও সে আযাব থেকে বাঁচতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবা। যে আদম সন্তান তার নিজের পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে 1 কদম আগাতেও পারবে না, 1 কদম পিছাতেও পারবে না। তার মানে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন আবার আমাদেরকে জীবিত করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান করানো হবে। দাঁড়িয়ে যাও, এবার তোমাকে 4টি প্রশ্ন করা হবে। এই 4টি প্রশ্নের হিসাব যতক্ষণ আমি না দিতে পারবো, ততক্ষণ আমার পা আমি আগাতেও পারবো না, পিছাতে পারবো না। হাদিস আমরা সকলেই শুনে আসছি, আমি আপনাকে স্মরণ করতে চাইছি শুধুমাত্র। প্রথম প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা। হে আমার বান্দা, হে আদম সন্তান, তোমার জীবন সম্পর্কে আমাকে বলো। আমি তোমাকে 1 থেকে নিয়ে 60 বছর বয়স দিয়েছিলাম,
তুমি বলো এই 60 বছরের মধ্যে কি কাজ করেছো? আমাকে কতটা মেনেছো? আমার কতটা অনুসরণ করেছো? আমার ইসলাম কতটা ফলো করেছো? আমার নবীর পথ কতটা অনুসরণ করেছো? আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছিলাম এই কিতাবটাকে কতটা মান্যতা দিয়েছো? একটু আমাকে হিসাব দাও। একটু বলো তোমার পুরো জীবনে কিভাবে ব্যয় করেছো, জীবনটা কোথায় লাগিয়েছো? আন উমরি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে আমাকে হিসাব দাও, কোথায় ব্যয় করেছো? পারবেন? আপনি আগামীকাল কি করবেন? গতকাল কি করেছেন? গত জুম্মা কি করেছিলাম? গত বছর কি করেছি? এর হিসাব আমাদের কারো জানা নেই, না জানারই প্রয়োজন, কারণ হিসাবের আমাদের প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছেড়ে দিবে না, আপনাকে ছেড়ে দিবে না, কারণ এই সময় আল্লাহ দিয়েছে, এই বয়স আল্লাহ দিয়েছে, আল্লাহর অমূল্য ধন এই বয়সটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60 বছর বয়স দিল, আপনি 60 বছরের মধ্যে একদিনে 24 ঘন্টা হয়, এই 24 ঘন্টার মধ্যে আল্লাহকে কয় ঘন্টা দিয়েছেন? 24 ঘন্টা আল্লাহ আপনাকে ফ্রি দিল, এই 24 ঘন্টার মধ্যে আপনি আল্লাহকে কয় ঘন্টা দিলেন? 24 ঘন্টার মধ্যে আল্লাহকে কয় ঘন্টা স্মরণ করলেন? আন উমরি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, প্রস্তুত থাকো উত্তর দেওয়ার জন্যে। ওয়ান শাবাবি ফিমা আবলা, একজন মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করার পরে আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল সম্পর্কে আমাকে একটু বোঝাও। তোমার পুরোটা জীবনের মধ্যে স্বর্ণযুগ ছিল তোমার যৌবনকাল, যেকালে তোমার শক্তি ছিল, তোমার ক্ষমতা ছিল, তোমার দাপট ছিল, তোমার হাতে টাকা ছিল, তুমি যা ইচ্ছা তাই করতে পারতে। বলো তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? হে যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই, তোমার শরীরের রক্ত যে গরম হয়ে যায় খারাপ কাজ করতে, তোমার শরীরে রক্ত গরম হয়ে যায়, তোমাকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়ে যায়, তোমার প্রেমিকার বিরুদ্ধে কথা বললে তোমার শরীরের সেই রক্ত গরম কেন হয় না? যখন আল্লাহর আয়াতকে তুমি ভুলে যাও, তোমার শরীরে রক্ত কেন গরম হয় না? যেখানে তোমার নবীর সুন্নত মরিয়ে চলা হয়, কেন তোমার রক্ত গরম হয় না? তার মানে বুঝতে হবে হে যুবক, তোমার শরীরে সেই রক্ত নেই যেই রক্ত আমাদের মুসলিম যুবকের হওয়া প্রয়োজন ছিল। আমার শরীরে সেই জান নেই যেই জান একজন মুসলিম যুবকের হওয়া প্রয়োজন ছিল। আমরা মৃত ব্যক্তির সমান, আমরা যুবক নয়। আমরা নিজেকে যুবক বলে যুব সমাজকে লজ্জিত করছি, কারণ যে যুবকদের হাত দিয়ে ইসলাম আজকে এসেছিল, আজকের সেই যুবকরাই নিজ হাতে ইসলামকে আবার ফিরিয়ে দিয়ে যাইছে। আপনি একটু বাইরে দিয়ে দেখেন, যুবক ভাইদেরকে প্রশ্ন করি, যারা আমরা একটু বাইরের আশেপাশে ঘুরে বেড়াই, আমরা নিজেরা কত ইসলামকে ফলো করি? আমার বন্ধু কত ইসলামকে ফলো করে? আমার ভাই কত ইসলামকে মান্যতা দেয়? যাদের ছেলে আছে, তার ছেলে যুবক, তার ছেলে কতটা ইসলামকে ফলো করে না? আমরাও করি না। তার মানে যে যুবক রক্ত দিয়ে ইসলাম এনেছিল, আজকের যুবক সেই রক্ত দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। এরপরেও আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আমাদের উপর আসছে না। এরপরেও বলছি আমরাই হলাম মুসলিম যুবক, এরপরেও আমরা গর্ব করি আমরাই হলাম সেই সাহাবীদের মতো যুবক। আমাদেরকে লজ্জিত হওয়া উচিত ছিল, আমাদের লজ্জা হওয়া উচিত ছিল, আমাদের এই পরিচয় দিতে দ্বিধাবোধ করা উচিত ছিল। আমরা যুবক নয়, আমরা মৃত যুবক, যে যুবকের কোনো দাম নেই, যে যুবক ইসলাম চায় না, যে যুবক আশা করেন ইসলাম, সেই যুবক আমরা, যাদেরকে ইসলামের বিন্দুমাত্র উপকার তো হয় না, বরং 100% ক্ষতি হয়। ও আন শাবাবি ফি মাবলা, হে যুবক তুমি প্রস্তুত থাকো, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছিলে? মদের আড্ডাতে, জোয়ার আড্ডাতে, প্রেমের আড্ডায়, জেনার আড্ডায়, গানের আড্ডায়, বক্স নিয়ে গ্রাম ফাটিয়ে চলো, ডিজে বাজিয়ে তোমার গর্ব হয়। আমার গর্ব হয় আমার ভাই আজকে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, আমার গর্ব হয় আমার ছেলে ডিজে বাজিয়ে নেচেছে, আমার গর্ব হয় আমার বন্ধু ডিজে বাজিয়ে পুরো গ্রাম কাঁপিয়েছে। গর্ব হয়? এরা গর্ব বলে না, এরা পশুত্ব বলে। আমার মধ্যে মানুষত্ব নেই, আমার মধ্যে পশুত্ব রাজ করছে বলে আমি গর্বটা করি। আমাকে লজ্জিত হওয়া উচিত ছিল, আমার ভাই এরকম করছে, আমার ছেলে এত নিচে নামে চলে গেছে, আমার বন্ধু এতটা খারাপ হয়ে গেল যে গান বাজিয়ে চলছে। না হে যুবক, তুমি একটু প্রস্তুত থাকবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করছো? তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না। এই যৌবনকাল আল্লাহ দিয়েছে, এমনি দিয়ে দেয়নি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেদিনের সাহায্যকারী কেউ থাকবে না, যেদিনের রোদের প্রখরতা থেকে ছায়া দেওয়ার মতো কিছু থাকবে না,
সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণীর লোক বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। তার মানে বুঝতে হবে যৌবনকাল আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, যৌবনকাল আল্লাহ কতটা চাই, যৌবনকাল আল্লাহর কাছে কতটা প্রিয়। সেই যৌবনকালকে আমরা আল্লাহকে ভুলে গিয়েই পার করি। সেই যৌবনকাল আল্লাহর জন্য একটু ব্যয় করতে পারছি না। একটু আমাদের হিসাব করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই প্রশ্ন করবে যে তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, কি করেছো। একটু এই প্রশ্নের উত্তর আপনাকে দুনিয়ায় প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, তোমার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। এই মাল কোথায় উপার্জন করেছিলে এবং কোথায় ব্যয় করেছিলে। হে মুসলিম, আজকে আমাদের গর্ব হয় আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। আজকে আমাদের অহংকার হয় আমি গ্রামের সবথেকে ধনী ব্যবসায়িক। আমার আজকে অহংকার হয় আমি গ্রামের সবথেকে বড় মাস্টার। আমার অহংকার হয় গ্রামের আমি সবথেকে বড় টাকা পয়সাওয়ালা। এটা অহংকার নয়। আপনাকে হিসাব করা উচিত ছিল আপনি এই টাকাটা কোথা থেকে উপার্জন করছেন। আপনি 1 টাকাও আপনার কাছে কোনো মূল্য থাকতে পারে না পারে, কিন্তু ওই 1টি টাকার মূল্য আল্লাহর কাছে আছে। আপনি 1 টাকা কোথা থেকে উপার্জন করলেন? কারো কাছে আত্মসাৎ করে নয় তো, কারো উপরে জুলুম করে নয় তো, মিথ্যা কথা বলে নয় তো, কাউকে মেরে উপার্জন করেননি তো। এই 1 টাকার আপনার কাছে মূল্য থাক বা না থাক আল্লাহ লিখে রেখেছে। এ বান্দা, ওই 1 টাকা তুমি ওভাবে উপার্জন করেছিলে কেন? মিন আইনা ইকতাসাবাহু, তুমি আমাকে হিসাব দাও। কোন পথে উপার্জন করেছিলে, কিভাবে উপার্জন করেছিলে, কি হিসাব দেব? আজকে আমরা উপার্জন করি, আমার টাকা চাই, কিভাবে উপার্জন করতে হবে হিসাব আমার রাখার প্রয়োজন নাই। আমার টাকা আসলেই হলো। অবশ্যই আপনাকে টাকা উপার্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে, ওটা অবশ্যই, কিন্তু এটা হিসাব রাখতে হবে। আপনি মুসলিম, কিভাবে আপনি টাকাটা উপার্জন করছেন, কোন পথে আপনার টাকাটা পকেটে ঢুকছে, এটাও আপনাকে হিসাব করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে প্রশ্ন করবে। বলো বান্দা, তোমার পকেটে টাকাটা এসেছিল, কোন পথে এসেছিল, কিভাবে এসেছিল, কেন এসেছিল? আমরা পারবো হিসাব দিতে? আমি আজকে 100 টাকা ইনকাম করলাম, আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো এই 100 টাকার মধ্যে 100 টাকায় আমি হালাল পদ্ধতিতে উপার্জন করেছি, এর মধ্যে 1 টাকাও হারাম নেই। যদি আমি একদিনে হিসাব না করতে পারি তাহলে আমি 40 বছর ব্যবসা করেছি, 30 বছর ব্যবসা করেছি, 20 বছর ব্যবসা করেছি, 20 বছর চাকরি করেছি, 20 বছর আরও অনেক কিছু করেছি, 20 বছর টাকা ইনকাম করেছি। 20 বছরে আপনি কত টাকা কিভাবে ইনকাম করেছেন এই হিসাব আমাদের কারো নেই, কিন্তু এই হিসাব আল্লাহ লিখে রেখেছে। আমাকে প্রশ্ন করবে, যেখানে আমি ভুল উত্তর দেব সেখানে আল্লাহ বলবে থামো, তুমি এখানে ভুল বলছো। সাক্ষী তোমার হাত কথা বলবে তুমি তার কাছে অন্যায়ভাবে উপার্জন করেছে, তোমার মুখ কথা বলবে তুমি মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, তোমার পা কথা বলবে তুমি হারাম পথে হেঁটে উপার্জন করেছো। আমার আপনার মিথ্যা বলার কোনো পথ থাকবে না। তা হিসাব করে 1 টাকা হলেও হিসাব করে উপার্জন করবেন, কারণ ওই 1 টাকার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কাছে নেবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, আপনি উপার্জন করলেন মানে এটা ভেবে নিয়েন না এই টাকাটা আপনার পকেটে আপনার থাকতে পারে, টাকাটা আপনার না, টাকাটা আল্লাহর দেওয়া। আল্লাহ আপনাকে বলবে বান্দা, আমি যে টাকা তোমাকে দিয়েছি, আমি যে অর্থ তোমাকে দিয়েছি, এই অর্থ এই পথে ব্যয় করবে, কারণ অর্থ তোমার নয়, অর্থ আমি তোমাকে দিয়েছি। আমি যে পথে ব্যয় করতে বলবো সেই পথেই তোমাকে ব্যয় করতে হবে। আপনি হিসাব রাখবেন। আপনার ছেলে টাকা চাইলে আব্বু 100 টাকা দেন তো, আজকে বন্ধুর সঙ্গে ঘুরতে যাব। আপনার ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বিড়ি খেলো, সিগারেট খেলো, জুয়া খেললো, আপনি হিসাব রাখবেন। ওই হিসাব আল্লাহ আপনার কাছে নিবে। বলো বান্দা, তোমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম, কি করেছো? আপনি বলবেন একদিন আমার ছেলেকে 100 টাকা দিয়েছিলাম। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে তোমার ছেলেকে কেন দিয়েছিলে? আপনি কি উত্তর দেবেন? জুয়া খেলতে দিয়েছিলাম, সিগারেট খেতে দিয়েছিলাম, বন্ধুর সঙ্গে আড্ডা মারতে দিয়েছিলাম, কি উত্তর দেব? কোনো উত্তর থাকবে না। যদি আপনার ছেলে কি করছে সে টাকাটা নিয়ে হিসাব না রাখতে পারেন, আপনার ছেলেকে আপনি টাকা দিয়েন না, কারণ আপনাকে প্রশ্ন করা হবে আপনি কোথায় টাকাটা উপার্জন করেছেন, কোথায় ব্যয় করেছেন, এও প্রশ্ন করা হবে। আপনাকে যখন মসজিদ টাকা চাই, মাদ্রাসা টাকা চাই, কোনো ফকির টাকা চাই, কোনো মিসকিন টাকা চাই, কেউ না খেয়ে মারা যায়, আপনার পকেট থেকে টাকা বের হতে অনেক কষ্ট হয়, যেন আমার পকেটটা ছিঁড়েই যাচ্ছে, অন্তরটা ছিঁড়ে যাচ্ছে।
কিন্তু অপরদিকে যখন কোনো খারাপ কাজ আপনাকে টাকা চাই, আপনার ছেলে টাকা চাই খারাপ কাজ করার জন্য, কোথাও কিছু করার জন্য, আপনি কোনো হিসাব না করে টাকা বের করে দিলেন, আপনি কি ভাবছেন আপনি দায়িত্ব পালন করলেন? না, আপনি দায়িত্ব পালন করলেন না। হিসাব রাখবেন, এই যে টাকাটা আপনি দিয়ে দিলেন বিনা কোনো হিসাবে, আল্লাহ কিন্তু হিসাব লিখে রেখেছে, বান্দা তুমি কেন তাকে টাকা দিয়েছিলে, আমাকে হিসাব আজকে বুঝিয়ে দাও। সেদিন তুমি হিসাব না রাখতে পারো, কিন্তু আমি তোমার মতো গাফিল ছিলাম না, আমি তোমার মতো অমনোযোগী ছিলাম না, আমি ঘুমিয়ে যাইনি, আমি তোমাকে দেখছিলাম তুমি কি করছো, তুমি কেন টাকা দিয়েছিলে, আমাকে হিসাব দাও। তুমি টাকার মালিক তুমি তো ছিলে না, ওই টাকা আমি তোমাকে দিয়েছিলাম, তোমাকে আমি বড়লোক বানিয়েছিলাম, তুমি কেন টাকা দিয়েছিলে? আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে খাদ্য চেয়েছিলাম, খাদ্য দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থতা আমাকে দেখতে যাওনি। আমি বলবো, আল্লাহ তুমি খাদ্য চেয়েছিলে, তুমি অসুস্থ ছিলে, হতেই পারে না। তখন আল্লাহ বলবে, তোমার পড়োশি ছিল ক্ষুধার্ত, তাকে তুমি খাদ্য দিলে, সেখানে আমাকে পেতে। তোমার পড়োশি অসুস্থ ছিল, তাকে দেখতে গেলে সেখানে আমাকে পেতে। তার মানে আপনি কোথায় খরচা করবেন, আল্লাহকে কিভাবে পাবেন? আল্লাহকে পাওয়ার সব থেকে আসান সহজ পদ্ধতি হলো আপনার এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাকে টাকা আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, বড়লোক করেছে, আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর পথে একটু খরচা করুন, একটু স্মরণ করুন। এই টাকাটা আরেকজনকেও দিতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছে, দয়া করেছেন বলে আল্লাহ আপনাকে দিয়েছে। তার মতো আপনাকে ফকির বানাতে পারতো, তার মতো আল্লাহ আপনাকে রাস্তার ফকির বানাতে পারতো, না খেয়ে মারতে পারতো, আপনাকেও সেই ফুটপাতে বাড়ি বানাতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে দুতলা বাড়ি করার সুযোগ দিয়েছে, আল্লাহ আপনাকে 4 চাকা কেনার তৌফিক দিয়েছে। এগুলো আপনি অহংকার করিয়েন না, এগুলো আপনার না, এগুলো আলহামদুলিল্লাহ বলে একটু আল্লাহকে স্মরণ করুন। আমি আর বেশি বাড়াবো না, আমি শেষে আপনার কাছে যা আবেদন, যে অনুরোধটা আপনি রাখবো, সেটা হলো এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার এই আয়াতগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের ভুলে গেলে হবে না। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, রাসূল যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথ আল্লাহর কোনো লাভ নেই, রাসূলের কোনো লাভ নেই, লাভ শুধুমাত্র আমাদের জন্যই। যদি আল্লাহর এই বাণীগুলো আমরা মেনে দুনিয়ায় চলাফেরা করতে পারি, নিজের জীবন অতিবাহিত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিনতম শাস্তি তার অমান্যকারীদের জন্য রেখেছেন, কাফিরদের জন্য রেখেছেন, সেখান থেকে বাঁচতে পারবো। অন্যথায় যে আমরাও কাফিরদের মতো হয়ে যাই, আমরাও কোরআনকে ভুলে দুনিয়ায় জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। অতএব যে একটি কাফের জাহান্নামে যায়, আমাকেও তার সঙ্গে জাহান্নামে যেতে হবে, কারণ আমিও কোরআনকে মান্যতা দিইনি। অতএব আমি যে আমার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে নিজের দায়িত্বগুলো একটু নিজে পালন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা নিজেরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। এবং এই 4টি প্রশ্ন কম করে একটু হিসাব করে রাখবেন। আমার জীবনের প্রশ্ন আমাকে করা হবে, আমার যৌবনকালের প্রশ্ন আমাকে করা হবে, আমার অর্থের প্রশ্ন আমাকে করা হবে, কোথায় উপার্জন করেছি, কোথায় ব্যয় করেছি, এই প্রশ্ন করা হবে। এবং আমি কি শিখেছি এবং শিখার পরে তারপরে কি আমল করেছি, এই প্রশ্ন আমাকে করা হবে। অতএব এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দুনিয়াতেই তৈরি করে যেতে হবে, যাতে করে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই সঠিক বুঝার এবং সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, যারা আমরা কোরআন থেকে অনেক দূরে, তুমি আবার আমাদেরকে কোরআনের দিকে মুখ ফেরা তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, যারা আমরা কোরআন জেনেও না জানার ভান করে দুনিয়ায় চলাফেরা করি, তাদেরকে কোরআন জেনে এবং তার উপরে মানার এবং মেনে চলার তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, আজকের মুসলিম সমাজকে কোরআনকে মেনে চলার তৌফিক দান করো, আমিন। আল্লাহ মানসুর মান নাসরা দীনা মুহাম্মদ, আল্লাহুম্মা মানসুর মান নাসরা দীনা মুহাম্মদ, আল্লাহুম্মা মানসুর মান নাসরা দীনা মুহাম্মদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।